অভাব অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়, আজ সেই দোয়াটি নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরবো আপনাদের মাঝে। আমি আছি মোহাম্মদ আব্দুল ইসলাম। চলুন শুরু করা যাক। শুরু করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। ধন সম্পদ বা হালাল সম্পদ আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। মহান আল্লাহ তাআলা আমাদের সম্পদ না দিয়ে অভাব অনটনে রেখে ঈমানের পরীক্ষা করেন। কিন্তু দুর্বল ঈমানদার হওয়ার কারণে অনেকে ধৈর্য হারা হয়ে পড়েন। অভাব অনটন থেকে মুক্তি সম্পর্কে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই শাস্তি হবে কঠোর। সূরা ইব্রাহিম আয়াত নম্বর ৭। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিস্থিতিতে এই দোয়াটি পড়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করে দেবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলিমা। দোয়াটি এসেছে আবু দাউদ শরীফের হাদিস নম্বর 1544 নম্বর হাদিসে। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী জিল্লতি থেকে, এবং আমি আপনার কাছে আরো আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে। আরো একটি দোয়া হলো, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকানু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সূরা মায়েদা আয়াত নম্বর 144। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবার পূর্ণ দস্তরখান নাজিল করুন, যা আমাদের জন্য আনন্দের কারণ হবে, আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য, আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে। এছাড়া আমাদের রিজিক দান করুন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, ইস্তেগফার মানে হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1518 নম্বর হাদিস। আমিনুল ইসলাম, এআই মিডিয়া। ইসলামিক এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ যদি এই দোয়ার আমল করে, তাহলে সে আমলকৃত ব্যক্তি যে সওয়াব পাবে তার সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন।